ক্যারেক্টারটার কথা আমরা প্রায় কখনো বলি না। সেই ক্যারেক্টারটা হলো দ্য ম্যাচ বল। 1986 এর অ্যাজটেক হলো বিশ্বকাপের প্রথম সম্পূর্ণ সিনথেটিক ম্যাচ বল। চামড়ার বদলে এমন উপাদান দিয়ে তৈরি যা কম জল শোষণ করে এবং ভেজা মাঠেও যার আচরণ তুলনামূলকভাবে একই রকম থাকে। 1998 এ ট্রাইকালার আবার ভেঙে দিল সাদা কালোর প্রথা। ফ্রান্সের পতাকার লাল সাদা নীল দিয়ে সেটাই হলো বিশ্বকাপের প্রথম মাল্টি কালার অফিসিয়াল বল। 2010 এর কথা না বললে নয়, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ। বলের নাম জাবুলানি। ইসিজুলু ভাষায় তার মানে বি হ্যাপি, কিন্তু none of the goalkeepers were happy about it. ইকার ক্যাসিলাস বলেছিল এটা পচা। বুফন বললেন যে এই বল দিয়ে এত বড় টুর্নামেন্ট খেলানো লজ্জাজনক। বিষয়টা এতটাই গুরুতর হলো যে নাসার সায়েন্টিস্টরা পর্যন্ত জাবুলানি বলটি পরীক্ষা করলেন। কনক্লুশনেও বললেন যে বলটা এতটাই গোলাকার যে সে সোজা উঠতে পারে না। একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার বললেন এটা নাকেল বল এফেক্ট তৈরি করে। বলটা এয়ারে কোন দিকে যাবে কোনো গোলকিপারই আন্দাজ করতে পারছেন না। ফিফা জানলো সমস্যার কথা, কিন্তু বললো টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কিছু করা পসিবল নয়। আর 2014 ব্রাজুকা, তার নাম নির্বাচন করেছিল ব্রাজিলের মানুষ। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একটা অফিসিয়াল বলের নাম ঠিক হয়েছিল জনসাধারণের ভোটে। আর এবার 2026 ট্রাইওন্ডা। ট্রাই আর স্প্যানিশ শব্দ ওন্ডা মানে তরঙ্গ। তিনটে হোস্ট দেশে তরঙ্গ। বলের গায়ে কানাডার ম্যাপেল লিফ, মেক্সিকোর ইগল আর ইউএসএ স্টার। মাত্র 4টে প্যানেল, এখন পর্যন্ত সব থেকে কম। বলের ভেতরে একটা 500 হার্টজের সেন্সর, যেটা প্রতিটা টাচ মাত্র 2 মিলি সেকেন্ডে রেকর্ড করে পাঠিয়ে দেয় ভারের জন্য। সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা, এই বলটা মাঠে নামার আগে চার্জ করতে হয়। হ্যাঁ, ঠিকই শুনলেন, প্লাগ লাগিয়ে চার্জ করতে হয়। 1930 সালে যে বল নিয়ে উরুগুয়ে আর আর্জেন্টিনা ফাইনালের আগে ঝগড়া করেছিল, আর 2026-এ যে বল রাতে চার্জ করে দিয়ে রাখতে হয়। 96 বছরের এই যাত্রাটা কিন্তু শুধুমাত্র একটা বলের গল্প নয়, এটা টেকনোলজি, মানুষের ক্রিয়েটিভিটি আর ফুটবলের প্রতি ভালোবাসার গল্প। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। শিগগির দেখা হচ্ছে।